রেস্টুরেন্টে হোক বা বাড়িতে, চাউমিন আমরা বাড়িতে হয়তো কম বেশি বানিয়েই থাকি, তাই না? আর সেই চাউমিন সঠিক পদ্ধতিতে বাড়িতে কিভাবে বানাবেন তার জন্য আমার রেসিপিটা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই দ্য ওয়ে, আমি ঝুমা আর আমার চ্যানেল প্রজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভেজ নুডলস চাউমিন বানানোর জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি, আর জলটা প্রায় গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রিফাইন অয়েল, আর সেই সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। তবে লবণের পরিমাণ একটু বেশিই রাখতে হবে, কারণ লবণটা খুব ভালো মতো যাতে এই চাউমিনের মধ্যে ঢুকে যেতে পারে, তাতে ভাজার সময় লবণটার পরিমাণ কম দিলেও চলবে। এখানে আমি নিয়ে নিয়েছি হাক্কা নুডলস, আর জলটাও ফুটে উঠেছে। এবার নুডলসটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। তবে এটা খুব লম্বা সাইজের বলে এইভাবে আমি এক পাশটা দিয়ে নিচ্ছি, আর পরে আবার এটাকে ঘুরিয়ে দেব, কিন্তু ভাঙবো না। ভাঙলে এগুলো ছোট ছোট হয়ে গেলে দেখতেও ভাল লাগবে না আর খেতেও ভাল লাগবে না, তাই না? টঙের সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে নেব। আর এখানে তেল দেওয়ার কারণ হচ্ছে এগুলো যাতে একে অপরের সঙ্গে চিপকে না যায়। এভাবে উল্টে পাল্টে নুডলসগুলোকে জলের মধ্যে দিয়ে দেব, আর 1.5 থেকে 2 মিনিট সময় ধরে এটাকে ফুটিয়ে নিতে হবে। এক একটা নুডলস এক এক রকমের হয়, তাই অবশ্যই খেয়াল রাখতে হবে নুডলস কোনোভাবে যেন গলে না যায়। হাত দিয়ে একটু চিপে দেখে নিলেই যথেষ্ট। 2 মিনিট পর দেখলাম নুডলসটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফেলতে হবে আর জলটাকে ঝরিয়ে নিতে হবে। ঝাঁঝরি বাটির মধ্যে ঢেলে দিলাম, আর দিয়ে দেব ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে গরম থাকার সঙ্গে সঙ্গে, কারণ এই গরমটা ভিতর থেকে বার করে দেওয়ার খুবই প্রয়োজন, না হলে এই গরমটা বসে আরও নুডলস গলে যাবে। সেই কারণে এখানে ঠান্ডা জল ঢেলে ভালো করে ধুয়ে নেব। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে সবজির মধ্যে আমি কী কী সবজি নিয়েছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নেওয়া গাজর, লম্বা লম্বা করে কেটে নেওয়া বিনস, টমেটো, ক্যাপসিকাম, বাঁধাকপি, আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ পাতা, আর নিয়েছি সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ, আর ছোট ছোট করে কেটে রাখা রসুন। যে যে সসগুলো আমি এই নুডলসে ব্যবহার করব সেগুলো একসঙ্গে মিশিয়ে নেব। নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন সয়া সস। যেহেতু নুডলসের পরিমাণ একটু বেশি, সেহেতু সসের পরিমাণও একটু বেশিই দেব। এখানে নিয়ে নিচ্ছি চিলি সস। চিলি সসও আমি 2 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে নিয়ে নেব টমেটো সস। টমেটো সসও আমি এখানে 3 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন রিফাইন অয়েল, আর তেলটা কড়াইতে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, কারণ কড়ার মধ্যে যখন নুডলসকে দেব তখন যেন কোনোভাবেই চিপকে না যায়। সেই জন্য তেলটা খুব ভালো মতো সমস্ত দিকে লাগিয়ে নেব, আর তেলটা যাতে খুব ভালো মতো গরম হয় সেই দিকেও নজর রাখতে হবে। তেলটা গরম হয়ে এসছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা রসুন কুচি। রসুন হালকা একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবো না। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে দিয়ে দেব গাজর আর বিনস। সব সবজিগুলো একসঙ্গে ভাজবো না, গাজর আর বিনস সিদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য এই গাজর আর বিনসটা দিয়ে দেব প্রথমে। যেহেতু আমি এটা ভেজ নুডলস চাউমিন বানাচ্ছি, সেহেতু আমি এখানে ডিমের ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে ডিমের ব্যবহারও করতে পারেন। 3 থেকে 4 মিনিট সময় ধরে একদম লো ফ্লেমে গাজর আর বিনসটাকে ভেজে নিয়েছি, আর এটা হালকা সিদ্ধও হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা বাঁধাকপি, আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ। সমস্ত কিছু একসঙ্গে দেওয়ার পর এটা খুব ভালো করে মিশিয়ে নেব আর ভেজে নেব। সবজিটা খুব বেশিক্ষণ সময় ধরে একদম লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। আমি এখানে 3 থেকে 4 মিনিট সময় ধরে একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি, যাতে সবজিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। লবণটা বেশি পরিমাণ দিয়েই নুডলসটা সিদ্ধ করেছিলাম, সামান্য একটু লবণের প্রয়োজন হবে, তাই এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। সেই সঙ্গে এখানে দিয়ে দিলাম আদা বাটা, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা। সেই সঙ্গে দিয়ে দেব যে 3টে সস আমি একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেই সসটা। এবার এটা খুব ভালো করে
মিশিয়ে নেব। 1 মিনিট সময় ধরে সসটা খুব ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া আর ভালো করে শুকিয়ে নেওয়া নুডলসগুলো। নুডলস অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। একবারে কখনোই দেবেন না, নাড়তে অসুবিধা হবে, সেই কারণে এটা অল্প অল্প দিতে হবে আর এভাবে মেশাতে থাকতে হবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নুডলসটা বানালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। এভাবে সমস্ত নুডলসটা আমি মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো। এটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এই সম্পূর্ণ কাজটা একদম লো ফ্লেমে রেখেই করতে হবে, না হলে নিচটা লেগে যেতে পারে আর এটার পোড়া পোড়া গন্ধ বেরোলে একদমই খেতে ভালো লাগবে না। এই সহজ পদ্ধতিতে একদম রেস্টুরেন্টের স্টাইলে হাক্কা নুডলস আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বাচ্চাদের টিফিনে আর হাজব্যান্ডের লাঞ্চ বক্সে দিতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল বাটনটা অন করে রাখুন। একটা লাইক দিন আর আপনাদের ফ্রেন্ডস আর রিলেটিভের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করুন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।